এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এত ওষুধ বেশি মেখে ফেললো। এই বাড়িতে তো রেগুলার ওষুধ শুধু বড় মা আর মামুনি খায়, তাও বড় মা তো সব হোমিওপ্যাথিক ওষুধ খায়। বাকি যে অ্যালোপ্যাথিগুলো খায় সেগুলো তো আমিই খাই আসি, কিন্তু সেগুলো তো এরকম দেখতে না। ও অবশ্য মামুনি এরকম কিছু ওষুধ খায়। মাসিমণি শুধু বায়না করছিল আর বলছিল যে ওটা মাসিমণির ওষুধ না। অমৃতা বলল মামুনি ওষুধ খেতে চাইছিল না, কারণ মামুনি মনে হচ্ছিল যে মামুনিকে ঠিক ওষুধ দেওয়া হয়নি। তাহলে এখানে এই ওষুধগুলো, তাহলে কি এগুলো মামুনির ওষুধ? এগুলো যদি মামুনির ওষুধ হয়ে থাকে তাহলে এটা বেশি না কি করছে? আর সেটা যদি না হয় তাহলে মামুনি বা কি ওষুধ খেলো? উফ, আমি আর পারছি না, এগুলো কি হচ্ছে? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ওষুধগুলো তো মনে হচ্ছে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে কি এটাই ভুল ওষুধ, যেটা খেয়ে মামুনি এত শরীর খারাপ করছে? আর কেন জানি না মনে হচ্ছে এই ওষুধগুলো এখানে কি করে এসেছে সেটা জানতে পারলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কিন্তু এই ওষুধগুলো তো সব গলে গেছে। এটা নষ্ট হওয়ার আগেই আমাকে এটা টেস্ট করাতে হবে। আমাকে জানতেই হবে যে এই ওষুধগুলো কার আর কিসের ওষুধ এগুলো। দাদা দাদা ওই মেয়েটা অদিতিকে মেরে ফেলতে গেছিল। আমি নিজের প্রাণ দিয়ে মামুনিকে সুস্থ করে তুলব। ওই ডালিকে এতটা ভুল চিনলাম, অদিতির ক্ষতি চাইলো অথচ আমি টেরই পেলাম না। তো সত্যি মনে হয় ডালি অদিতির ক্ষতি চায়? তুই নিজের চোখে দেখেছিস রক্তিম, ডালি এই বাড়িতে আসার পর থেকে আস্তে 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 অদিতি সুস্থ হয়ে উঠছিল। ও সেবা যত্নে অনেক ভালো ছিল অদিতি। এই পুরোটাই তো ডালির চাল। আদতে উনি ভালো সেজে অদিতির ক্ষতি করতে চাইছিলেন। যে মেয়েটা সারাদিন ধরে অদিতির চিন্তা করে, তাকে প্রাণে বাঁচিয়েছে, তুই তার উপরে সন্দেহ করছিস? হ্যাঁ করছি, কারণ আমি জানি আমার বোনই কখনো ভুল বলতে পারে না। সত্যি তুই আমাকে হাসাচ্ছিস, বিশ্বাস কর। তুই কাকে ভরসা করবি কাকে ভরসা করবি না তুই নিজেই সেটা বুঝে উঠতে পারছিস না। এই তুই রক্তিম, তুই পরিবারের এগেনস্টে গিয়ে ডালির হয়ে প্রতিবাদ করিসনি। সারা জীবন আপনাদের পরিবারের জন্য প্রাণপাত করে দিল, নিজের ভালো বাবাকে বাঁচাতে গিয়ে একটা অজানা অচেনা লোকের কাছে রাত বিরাতে গিয়ে হত্যা দিয়ে পড়ে রইল, নিজের মান সম্মানের কথা না ভেবে প্রেস মিডিয়ার কাছে অসম্মানিত হলো। সেই মানুষটা আপনাদের কাছে শত্রু হয়ে গেল পরিবারের। হ্যাঁ, কিন্তু সেটা তো এই ওষুধগুলো আমার চেনা কাউকে দিয়ে টেস্ট করাতে হবে। কিন্তু কে আছে এরকম? ও হ্যাঁ, আমাদের O3 ফার্মাসিউটিক্যালসের ল্যাবে যিনি ওষুধ টেস্ট করাতেন, মানে ডক্টর রয়। আমাকে এক্ষুনি ওনার সাথে একবার কথা বলতে হবে। নমস্কার। আপনি? আমি শৈবাল ঘোষ, দেববর্মন ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার। আমি জানি আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে আমার আলাপ হয়নি, কিন্তু আমি কিন্তু আপনার সম্বন্ধে সবটা জানি ম্যাডাম। এটা আপনার জন্য। ব্যঙ্গ করছেন আমার সাথে? আমার ভালো বাবার থেকে, আমার পরিবারের থেকে সবকিছু কেড়ে নিয়ে এখন ফুলের তোড়া দিয়ে আলাপ করতে এসেছেন? না না ম্যাডাম, আপনি কিন্তু ভুল বুঝছেন। দেখুন, ভুল বোঝার কোনো অবকাশই নেই। আমি আপনাদের সবার আসল চেহারাগুলো খুব ভালো মতো চিনে নিয়েছি। আমি না স্পষ্ট বুঝতে পারছি আপনার স্যার মানে মিস্টার রক্তিম দেববর্মন আমার কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য এই ফুলের তোড়াটা আমাকে দিতে বলেছে। না না ম্যাডাম, রক্তিম কিন্তু আমাকে কিছু বলেনি।
আসলে আপনাদের বিয়ের পর এই বাড়িতে আমি প্রথম আসছি, তাই সঙ্গে করে এটা নিয়ে এসেছি। আমি জানি O3 ফার্মাসিউটিক্যালসের মালিকানা হস্তান্তরের ব্যাপারে আপনি যতটা অবাক, আমিও কিন্তু ততটাই অবাক। আমি জানি আপনি হয়তো বিশ্বাস করবেন না, তবে সত্যিটা হচ্ছে রক্তিম কিন্তু মনে প্রাণে চেয়েছিল এই ডিলটা শেখর মুখার্জিকে ফিরিয়ে দিতে। কখনো না। ওনার ওই ভালো মানুষের পুরোটাই ভরম, সেটা আজ প্রমাণিত। উনি আমার ভালো বাবাকে সবটা ফিরিয়ে দিতে চেয়েছিলেন না কেড়ে নিতে চেয়েছিলেন, সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না, না আপনাকে না আর আপনার রক্তিম বাবুকে। আমার ভালো বাবার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার রক্তিম বাবু আমার ভালো বাবার মতো ভালো মানুষকে ঠকিয়েছে। ওনার মতো একজন প্রতারক মানুষকে আমি এই জন্মে কেন কোনোদিনও বিশ্বাস করব না। মিসেস দেববর্মন, আপনি কিন্তু একদম মিসেস দেববর্মন নন, আমি ডালি মুখার্জি। আর আমাকে আপনি আগে করার কোনো দরকার নেই, কারণ আমি আপনার মালিক পক্ষ নই। ঠিক আছে, আমি তোমাকে তুমিই বলবো। আসলে রক্তিম একটা কাজের জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল, সেই ব্যাপারেই আমি এসেছিলাম। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে আসছি। রক্তিম বাবু কেন করছেন এই ভালো মানুষের নাটকটা? ওনার ওই ভালো মানুষের মুখোশ আমার সামনে খুলে গেছে, তাই এবার উনি যত ক্ষতি করেছেন তার দ্বিগুণ আমি ওনাকে সুদে আসলে ফিরিয়ে দেব। এক চুলো রেয়াত করবো না, কিছুতেই না। আসতে পারি? ও মিস্টার ঘোষ, আসুন আসুন, ভেতরে আসুন। এটা তুমি কি করলে রক্তিম? তুমি শেখর মুখার্জি থেকে ডিলটা কেড়ে নিলে। সেদিন যখন তুমি গভর্নমেন্ট অফিসিয়ালকে বলেছিলে যে ডিলটা তুমি শেখর মুখার্জিকে ফিরিয়ে দিতে চাও, সেদিন আমার সত্যি খুব গর্ব, খুব অহংকার হয়েছিল। আমি ভেবেছিলাম যে বরুণ দেব বর্মনের সুযোগ্য পুত্র তুমি। তোমার বাবা সারাটা জীবন কোনোদিন নিজের জন্য ভাবেননি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। ডক্টরের ফোনটা তো বিজি বলছে। এবারে এবারে কি করে যোগাযোগ করব ওনার সাথে? উনি মানুষের জন্য, মানুষের উপকার করার জন্য সারা জীবন কাজ করে গেছেন, আর তুমি কি না? সেই জন্যই আমার বাবার পকেটে মাত্র 100 টাকা পড়েছিল মৃত্যুর সময়। রক্তিম, তুমি একদিন বুঝতে পারবে যে তোমার বাবা মানুষের হৃদয়ে কোন জায়গায় আছেন। হ্যাঁ, হয়তো তখন ঠিকই আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু মানুষটা কোনোদিন